স্বামীর সাথে এক প্লেটে খাওয়া মজাই আলাদা। এটা আমার মতন কে কে খান একটু কমেন্টে জানাবেন। তো দেখেন, আসসালামু আলাইকুম, প্রতিদিন মতন আরেকটা ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো রান্নাবান্না শুরু করে দিলাম তাড়াতাড়ি। তো দেখে ছেলের জন্য আলু ভাইজা নিলাম। আর এদিকে করলা ভাজি করতেছিলাম সুন্দর করে একটা কালার। আর এদিকে গরুর মাংস রান্না করবো, আমি লবণের তেল লাগিয়ে দিয়ে দিচ্ছি। মানে গরুর মাংস ধুয়ে সুন্দর করে পরিষ্কার করছিলাম। তার পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম, আর সব মশলা দিয়ে দিলাম। তেল হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দিলাম। আর এদিকে ভাজিটা নাড়াচাড়া দিতেছিলাম। ভাজিটা বসে মাংসটার দিকে রেডি করে নিতেছিলাম, কারণ ভাজিটা হয়ে গেলে মাংসটা দিয়ে দিব। ভাজিটা হয়ে গেছে, নামাই নিচ্ছি। সেদিকে মাংসটা বসাই দিলাম। মাংসটা বসাই দিয়ে একটু নাড়াচাড়া দিতেছিলাম। দেখেন আমি কোন মাংসতে একটু পানি দিয়ে বসাই দিকে আমার ছেলে নামাজ পড়তে যেতেছে, আর কত দুষ্টামি করতে আছে। দেখেন কী অবস্থা করে, নামাজের সময় দুষ্টামি করে। যাই হোক, ছোটো মানুষ বোঝে না, আর তো এখন উতাল পাতাল মন, দেখা যায় ওরা দুষ্টামি করে। আর এদিকে আমার ছেলে যেতেছিল নামাজ পড়তে, মাশাআল্লাহ। তাই তো জামাই আর আমার ছেলে যেতেছে, যে হাত ধরে আমি বারিন্দা দাঁড়িয়ে ভিডিও করতেছি। আর এদিকে আমার মাংসটা প্রায় কষানো হয়ে যেতেছে। সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে কষাইয়া পানি দিয়ে দিতেছিলাম। দেখেন সুন্দর করে পানি দিলাম, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তার এদিকে তরতাজা আম নিয়ে আসছে, আমগুলো সুন্দর একটা কালার। দেখেন কি সুন্দর আমগুলো, এত মিষ্টি, এতই মানে এরকম আমদেরকে ভালো লাগে। আর এদিকে মাংসটা হয়ে গেছে, মানে প্রায় হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিতেছিলাম। তো মাংস করতে করতে আমি কিছু আম ছিলে নিলাম, আমগুলো কেটে নিতেছি। দেখেন কি সুন্দর, এত সুন্দর মজা ছিলাম, খাইছি মিষ্টি, মানে এত মিষ্টি ছিল আম। আর এদিকে আমার ছেলে নামাজ পড়ে আসা করছে। দেখেন নামাজ পড়ে আসার পরে যেরকম দুষ্টামি আর ফাইজলাম আর কত কিছু নিয়ে আসা ভিজাবি, কি আনে না আনে, পুরো চকলেট মকলেট। এদিকে আমার জামাই আবার কাঁঠাল নিয়ে আসছে, আমার জামাই কাঁঠাল ভেঙে দিতেছে। এরকম স্বামীর হাতে জিনিস খাইতে কান্না ভালো লাগে বলেন, কারণ আমার জামাই কাঁঠাল আনলে আমার জামাই ভাঙে। আর অনেক কোষ হয়েছিল কাঁঠালের। দেখেন তো কাঁঠালের অনেক কোষ হওয়ার পর আমরা স্বামী স্ত্রী একসাথে গরম কাঁঠাল খাইলাম মুড়ি দিয়া। একটু নরম নরম ছিল কাঁঠালগুলো। এই কাঁঠালগুলো আমার কাছে বেশ ভালো লাগে এলো মুড়ি দিয়ে খাইতে। এভাবে খাওয়া থেকে মুড়ি দিয়ে খাওয়া অনেক ভালো লাগে। আর অনেকগুলো কোষ হয়েছিল, প্রায় এক বল। এগুলো সব ভেঙে নেওয়ার পর আমি মুড়ি দিয়ে খাওয়ার জন্য বিচিগুলো আমি ফালাই দিতেছিলাম। তো সুন্দর করে ফালাইতেছিলাম। আর এদিকে দেখেন এরকম কে কে খান, আমার মতন আমার জামাইরা আমি একসাথে খাইতেছিলাম, মানে এত মজা লাগতেছিল। আর এদিকে আমি একটু বিকালবেলা বারিন্দা বসে দিলাম, বারিন্দা গাছগুলো দেখার জন্য, মানে এত ভালো লাগতেছিল। পরিবেশটা অনেক সুন্দর ছিল, মানে একটু বাতাস ছিল বারান্দায়। আমরা বসে রয়েছি বারান্দায়। দেখেন বারান্দার ভিউটা অনেক সুন্দর। আর এদিকে মাহাদি হাসানকে পড়াইতে বসাইলাম। তো মাহাদি হাসান সুন্দর করে লেখতেছিল। তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন। এই দেখেন মাহাদি হাসান 3 কথা আমি বলতেছে, আবার টুপি দাও, টুপি পরে পড়তে বসুন। তাই তো আমার ছেলে পড়তেছিল, দুষ্টামি করতেছিল, ভালো লাগে। সবাই একটু কমেন্ট করবেন। সবাই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছেলেকে আমি পড়াইতে থাকি। আল্লাহ হাফেজ।